সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আজ 8 জুলাই 2021 বৃহস্পতিবার। তো আপনারা যে হাটটি দেখছেন, এই হাটটি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রেলবাজার হাট। এবং আপনাদের জানিয়ে রাখি, আজকে কিন্তু লকডাউনের 8ম দিন। মানে গত বৃহস্পতিবার লকডাউন শুরু হয়েছিল, কঠোর লকডাউন, এবং আজকে বৃহস্পতিবার 8 দিন চলছে লকডাউনের। তো লকডাউনের দিন যত বাড়ছে, তত হাটের পরিধি একটু একটু করে বেড়ে যাচ্ছে, মানে একটু ঢিলাঢালা হয়ে যাচ্ছে লকডাউনের চিত্রগুলো আপনাদের একটু দেখাই। এবং সেই সাথে দেখছেন এখানে কিছু এই যে মাঝারি সাইজের এই গরুগুলো এসেছে। তো আমরা এই গরুগুলো একটু দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব, যে আসলে কী দরে বিক্রি হচ্ছে এই রেলবাজার হাট থেকে এই মাঝারি সাইজের পালন করার জন্য উপযোগী গরুগুলো। তো দর্শক, অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথেই থাকবেন। আমরা যে চাচাকে দেখছি, চাচা 3টা নিয়ে আসেন। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন চাচা? ভালো আছেন। আচ্ছা, এই যে লকডাউন চলছে 8 দিন, প্রায় 8 দিনে কি বাজার কোথাও করতে পারছেন? আজকে নিয়ে আসলেন, মানে 8 দিন থেকে বাসাতেই বসা। মানে গত বুধবারে ফাঁসিলা করছেন, আর আগামীকাল কত বুধবার, গতকালকে ছিল, তো সেটা তো হয় নাই, নামাইতে দেয় নাই। মানে টোটাল 8 দিন পরে আপনি আজকে বাজারে আসলেন। আচ্ছা, এই 8 দিনে তো আপনার হাট খোলা থাকলে তো অনেক টাকা প্রায় মোটামুটি বিজনেস হইতো। তার মানে এই 8 দিন আপনার একটু কিছু লস হয়েছে নাকি? 8-9 দিন ধরে বসে বসে খাইলেন, তারপর আপনি সন্তুষ্ট? অবশ্যই আমরা চাই যে এই করোনা নামক মহামারী পৃথিবী থেকে বিদায় হয়ে যাক। তো এই যে 3টা নিয়ে আসলেন, আজকে তো একটা মোটামুটি বেচার উদ্দেশ্যে নিয়ে আসেন। এগুলো কি বাসায় রাখছিলেন? ওই বুধবার থেকে বাসায় ছিল। তিনটাতে বকনা না? এটা সার। আচ্ছা, এই সারটা কত টাকা চাইলেন এখান থেকে শুরু করে? 23,000 চাচ্ছিলেন। বললো কি কেউ দাম? 16, 17, 18 কত? 16, 17, 18 বলছে, 19 পর্যন্ত বলছে। বিক্রি হবে কত? 21,000 হলেই বিক্রি হবে। এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি সর্বশেষ 21,000। আচ্ছা, এইটা কিনছিলেন কোথায়, কোন হাটে? ওই সেই গত বুধবার দিয়ে খাওয়াইছেন? আচ্ছা আচ্ছা, খাওয়া হয়েছে। মোটামুটি 21,000 বিক্রি হলে কিছুটা প্রফিট হবে, তাই না? হালকা কিছু হবে। আচ্ছা, এই যে তার পাশে যেটা আমরা বকনাটা দেখছি, ওটা কেমন চাইলেন? 25 চাচ্ছিলেন। ক্রেতা কেমন বলতেছে এটা? একজন শুধু 20 বলছে। এই যে 25,000 টাকার চাওয়া দাম, একজন শুধু 20 বলছে, আর বাকি সবাই বলছে 20 ভাঙাইতে। আচ্ছা, এটা লাস্ট কত হলে বিক্রি করা যাবে চাচা? 22, 22.5 হলে এই যে এই বকনাটা বিক্রি হবে। বেশ মোটামুটি সুন্দর সাইজ। এটা আনুমানিক কতদিনের মতো বয়স হতে পারে? 8 থেকে 9 মাসের মতো বয়স হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। আচ্ছা, এই পাশে একটা আমরা ছোট টাইপের দেখছি, এটার একটু দামের ধারণা দেবো আপনাদের। এটা কত চাচ্ছিলেন চাচা? 21.5 চাচ্ছিলেন। এটা ক্রেতা কত বললো? একজন 16, 17 বলছে, আর কেউ বলে নাই। আচ্ছা, এইটার সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে? 18 হলে দিবেন? এটি 18,000 হলে বিক্রি হবে। দেশি তো না? দেশি ক্রস, হালকা ক্রস বলতেছি, তো দেশির মতো। 18 হলে বিক্রি হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করি। আমরা রেল বাজার হাটে অবস্থান করছি। যে এ পাশে আরও দেখছি কয়েকটা, এই দুইটার আমরা একটু দামের ধারণা দিব আপনাদের। তো সাথে থাকবেন আমাদের পুরো প্রতিবেদন জুড়ে। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন চাচা? আচ্ছা, মাস্ক নিয়ে আসেন নাই কেন? নিয়ে আসেন, হ্যাঁ মাস্ক পরে থাকেন। আর এটা কত চাইলেন চাচা? 27। ক্রস না দেশি? হ্যাঁ, ক্রস। হারিয়া গরু, 27,000 টাকা দাম চাচ্ছে। কত বললো চাচা দাম? 20, 21 বলছে। যে আমরা একটু দেখাই, 20, 21 বলছে। এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে চাচা? 22 হলে দিয়ে দিবেন? এই যে 22,000 হলে এটি বিক্রি হয়ে যাবে। আচ্ছা, 8 দিন তো লকডাউন চলছে, এখনো তো লকডাউন চলছে। এই লকডাউনে কি বাসা থেকে বেরিয়েছিলেন, বেচা বিক্রি করছেন? গত হাটে একটা করছেন এবং এই হাটে নিয়ে আসছেন। আশা করা যায় এটা আপনার একটা কাঙ্ক্ষিত দাম বিক্রি হয়ে যাক। এই যে 22,000 হলে এটা বিক্রি হবে। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি।
যে এ পাশে একটা দেখছি বেশ মোটামুটি সুন্দর সাইজ। আমরা চাচার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ভালো আছেন না? আজকে কি অবস্থা বাজারের? কাস্টমার দেখা যাচ্ছে না। এই যে ভাইরাস চলছে বা লকডাউন চলছে, লকডাউন তো 8 দিন হয়ে গেল আজকে। এই মানে 8 দিনে কি মানে বাসা থেকে বের হয়েছিলেন বা বের হন নাই? মানে হাটে তো আসেন নাই? মানে এই 8 দিনে কোনো বেচা বিক্রি হয় নাই, বসে বসে খেতে হয়েছে। আচ্ছা, আজকে নিয়ে আসছেন বিক্রি করার উদ্দেশ্যে, তাই না? তো দাম কি কেউ মনের মতো বলছে নাকি দাম কেউ বলছে হালকা পাতলা? মনের মতো বলছে না, হালকা পাতলা, মানে যার যেরকম ইচ্ছা এরকমই বলছে। আচ্ছা, চাইলেন কেমন দাম এটার? দাম চাইছে 22.5। 22.5 কেমন বললো এখন পর্যন্ত? এখন মতো 17-18। 17-18। আপনার লাস্ট চাওয়া পাওয়া কত ছিল? 20-এর উপরে হলে 20-এর উপরে যেতে হবে। 20-এর উপরে হলে বিক্রি হবে। এই যেটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি। বকটা করু মোটামুটি সাইজটা বেশ সুন্দরই বলা যায়। দেখছেন হাটের পরিধি একদম ফাঁকা। আচ্ছা, এই যে এপাশে আমরা কিছু খাসি দেখছি, আমরা এই খাসিগুলোর দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করবো। আমরা এই যে ভাইয়ের সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? এগুলো তো আপনার না ভাই? এটা কি দাঁত হয়েছে? দাঁত হয়ে গেছে। কয়টা দাঁত? 4 দাঁত। মানে কুরবানির জন্য উপযুক্ত। আচ্ছা, এটা কত দাম চাইলেন ভাইজান? 10.5। দেশি তো না? কত বললো ক্রেতা? কত বললো? 8, 8.5 বলে। আর আপনার লাস্ট চাওয়া পাওয়া কত? 9 হলে। আচ্ছা, এটা নিয়ে যদি কেউ গোস্ত করতে চায় কতটুকু গোস্ত হবে? 14 কেজি। 14 কেজির মতো গোস্ত হবে যেটা ধারণা দিচ্ছে। 9,000 হলে। আর এই যে ও পাশেরটা, ওইটা কেমন চাইলেন? 9,000। এটা ক্রেতা কত বললো ভাইজান? 7,500। এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে? 8 পার হলে এটা বিক্রি হবে। দাঁত কি হয়েছে এটা? এটাও 2 দাঁত হয়ে গেছে। আচ্ছা, এইটা আনুমানিক কতটুকুর মতো গোস্ত হতে পারে? 13 কেজির মতো গোস্ত হবে। 8,000 হলেই বিক্রি হবে। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা রেলবাজার হাটে অবস্থান করছি। এগুলোকে বিক্রি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে। দাম কি জানেন কত বিক্রি হলো? বিক্রি হয়ে গেছে। এর পাশে একটা দেখছি। দাদা আসসালামু আলাইকুম, আপনার চাচা এটা কত দাম চাইলেন? এটা 52। খাসি? হালুয়ান। দাঁত তো হয় নাই না চাচা? ক্রেতা কেমন বলতেছে দাম? 35-38 বলছে। আর আপনার লাস্ট চাওয়া পাওয়া কত? কত হলে দেবেন? 4,500। 4,500 হলে হলুয়ানটা বেশি হবে। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি।